তাই দেখুন টাটকা মাছ এখানে ধুতে বসেছি। সকাল সকাল কাকু পুকুরে দিয়েছিল জাল, জাল দিয়ে মাছটা ধরা হয়েছে। তো আমাদের যে কোনো জিনিস যেহেতু একসাথে পুকুর, তো সবাই মিলে যে কোনো জিনিস ভাগ করেই নেওয়া হয়। তো আমার একটা যা, সে কেটেছে মাছটা, কেটে সে ভাগ করেছে। আমি এই যে ধুয়ে নিচ্ছি, সে দিয়ে গেল, ধুয়ে নিচ্ছি। টাটকা পুকুরের মাছের গরম গরম ঝোল আর ভাত, এই দিয়েই ভাত খাওয়া যাবে। কি বলেন আপনারা? মাছ ধুয়ে এসে দেখি বন্ধুরা, আমার ছেলে বিছানা গুছাচ্ছে। আমার ছেলে কিন্তু খুব ভালো, জানেন, খুব ভালো। এই দেখুন, মায়ের শরীর খারাপ, সে বিছানা গুছিয়ে দিচ্ছে। যদিও বা মায়ের শরীর খারাপ না হলেও সে গুছিয়ে দেয়। এরকম ছেলে সত্যি অনেক ভাগ্য করে পাওয়া যায়, আমার সোনা বাবা। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো সকালবেলায় উঠে দেখলেন যে আমি কিন্তু মাছ ধুচ্ছি। মাছ ধুয়ে এসে দেখি আমার ছেলে কি সুন্দর বিছানা গুছাচ্ছে। তার মায়ের শরীর খারাপ, সে এমনিতেও সে না বিছানা ঝাড়া, রাত্রেবেলা যেমন বিছানা ঝাড়বে, শোয়ার আগে বেডশিট চেঞ্জ করে সে করবে, মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন সে। যাই হোক, এখানে দেখুন আমি কিন্তু কচু কাটতে বসে গেছি। আজকে করব মাছের তেল ঝাল, মাছের টক, আর হবে কচু আলুর দম। এই হচ্ছে আজকের মেনু। কচু আলুর দম খেতে কে কে ভালোবাসেন? তো কচু আলুর দম আমি যে কিভাবে করি সেটা আজকে আপনাদের সাথে কিন্তু শেয়ার করব। দেখার জন্য আমার সাথে কিন্তু থাকুন। কচু আলুর দম করব বলে প্রেসার কুকারটা কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি রেপসিড তেল। রেপসিড তেলটা দিয়ে ভালো করে দেখবেন, একটু প্রেসার কুকারের মাঝখানটায় থাকলে কীরকম একটা হয় না, একটু ঘুরিয়ে নিলাম যাতে প্রেসার কুকারের চারিদিকটাই ভালো করে লেগে যায়। তারপরে দেখুন এইখানে কিন্তু দিচ্ছি আলু আর কচু কেটে যে রেখেছি। এই রেসিপিটা কিন্তু যারা বাইরে কাজ করেন, যেই সব মহিলারা খুব চটজলদি রান্না করতে হয়, অথচ কচু আলুর রেসিপি করব, কচু সিটি দাউড়ে, কচুর ছাল ছাড়াওড়ে, আবার বহুত কষ্ট মনে হয় না, তাদের জন্য ঝটপট হয়। তারপরে কি করেছি বলুন তো, হলুদ নুন দিয়ে তারপরে এই যে মশলাটা দিলাম। মশলার মধ্যে রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর রয়েছে হলুদ, লঙ্কা। এই হচ্ছে মশলার মধ্যে রয়েছে। এবার আপনারা একটু গোটা গরম মশলাও দিতে পারেন। আমি এখানে গুঁড়োনো গরম মশলা ছিল, ওই বাটনাটার মধ্যেই দিয়ে ফেলেছি, বুঝতে পেরেছেন? দিয়ে একটু জল দিয়ে নুন, হলুদ, লঙ্কার সহযোগে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। তারপরে কি করলাম বলুন তো, দিয়ে দিলাম ওই কচু আলুর মধ্যে। দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দম দিয়ে দিলাম। ব্যাস, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এইবার তো আসল খেল, কড়াই গরম করতে দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন। তারপরে দম দেয়া কচু আর আলুটা দিয়ে দিলাম। তারপরে নুন মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম। ঝটপট হয়ে গেল কচু আলুর দম। কি সহজ মনে হলো তো? একবার রান্না করে দেখবেন, বুঝলেন? দারুণ কিন্তু খেতে। কচুর ঝোল তো হলো, এবার হচ্ছে এই যে মাছের ঝাল, তারপরে করব টক। তো যাদের খুব চটজলদি অফিস যাওয়া থাকে তারা কিন্তু এরকম পদ্ধতিতে কচুর দম করতেই পারে, কোনো কিন্তু ঝামেলা নেই। এই যেমন আমি তাড়াতাড়ি রান্না করে 11টার মধ্যে আমাকে কিন্তু সব কমপ্লিট করতে হবে, কেন বলুন তো, আমারও থাকে অফিস। তো ভিডিওটা আজকে কিন্তু এতটা পর্যন্তই থাক। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। তো আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর হ্যাঁ, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।